আশিক, গতকাল ঠিক এই সময় হয়তো অনেক শিশু স্কুলে গিয়েছিল, স্কুল শেষ করে নিয়মিত দিনের মতো বাড়ি ফিরবেন সেই আশায়। আজকে দুর্ঘটনাস্থল মাইলস্টোনের কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। কলি, প্রতিদিন স্কুলের সময় হলেই এই মাইলস্টোন ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতো। প্রতিদিন সকালে এমনই চিত্র, অভিভাবকদের হাত ধরে কোমলমতি যারা শিক্ষার্থী তারা এই স্কুলে আসতো এবং নিয়মিত ক্লাসে অংশ নিত। এবং যে ক্লাসটির সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ভবনটি হায়দার আলী, এই যে ভবনটি, এই ভবনটিতেই মূলত ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পাঠদান করতো। এবং যে ঠিক এই যে জায়গাটিতে বিমানটি এসে বিধ্বস্ত হয়েছে সেটি ক্লাস 3 এবং 4-এর ক্লাসরুম। ঠিক সেই জায়গাটিতে এসেই বিমানটি গতকাল ঠিক 1:05 থেকে 7 মিনিটের সময় এই বিমানটি এখানে আছড়ে পড়ে। পরবর্তীতে এই ভবনেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে আশপাশের সবখানেই। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এই 25 জন শিক্ষার্থী সহ আরও 200-র বেশি যারা শিক্ষার্থী আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই শিক্ষার্থীরা কিন্তু এই যে স্কুল, এই স্কুলের ভবন, এই ভবনের বারান্দা এবং ক্লাসরুমের সামনের যে জায়গা, সেই জায়গায় তারা অবস্থান করছিল। এবং স্কুল ছুটি হওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই বিমানটি এখানে এসে আছড়ে পড়ে এবং এখানে বিধ্বস্ত হয়ে কিন্তু আগুন ধরে যায়। এবং সেই চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে হায়দার আলী ভবনটি, অর্থাৎ মাইলস্টোন কলেজের যে হায়দার আলী ভবনটি, একটি 2তলা ভবন। 2তলাতেই পুরো 2তলা ভবনটিতেই ক্লাসরুম। এখানে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতো এবং ক্লাস করতো বলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় একটু জানাতে চাই যে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছে যে এই ঘটনা যখন বিমানটি আছড়ে পড়ে এখানে এসে বিধ্বস্ত হয়, ঠিক তখন তার 5 মিনিট আগে স্কুলের ছুটির ঘন্টা বেজেছিল এবং শিক্ষার্থীরা কেউ অনেকেই বের হয়ে গেছেন এবং কেউ অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন যে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো বের হয়ে যাবেন এবং অভিভাবকের হাত ধরে বাসায় ফিরে যাবেন। কিন্তু আসলে ভাগ্যের নির্মমতা এতটাই নিষ্ঠুর যে তারা আসলে সেই অভিভাবকের কাছে আর ফিরতে পারেনি। কেউ হাসপাতালের মর্গে গেছে, কেউ গেছে হাসপাতালের বিছানায়, তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আসলে এতটা হৃদয় বিদারক দৃশ্য, এটি আসলে ভাষায় প্রকাশ করে এটি বোঝানো কষ্টকর। কারণ আজকে এই মাইলস্টোন কলেজ এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, অনেকটা স্তব্ধ, অনেকটাই এখানে যারা এসেছেন তারা সবাই বাকরুদ্ধ যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী যারা জীবন এবং পৃথিবী সম্পর্কে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তাদের জীবন প্রদীপ নিভে গেছে। এই শিক্ষার্থীরাই কিন্তু আজকে সকালে, অর্থাৎ এই দুর্ঘটনা যদি না ঘটতো, তারা ইতিমধ্যে এই ক্যাম্পাসে তাদের অভিভাবকের হাত ধরে এই ক্লাসরুমেই আসতো এবং এখানেই তারা পড়াশোনা পাঠদানে ব্যস্ত হতেন। কিন্তু দুর্ঘটনার পরে এই জায়গাটি এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এক ধরনের স্তব্ধতায় পরিণত হয়েছে। পুরো মাইলস্টোন কলেজ এবং আশপাশ সহ সারা দেশ যেমন আজকে শোকাহত, মাইলস্টোন কলেজের অন্যান্য যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, সবাই কিন্তু শোকে স্তব্ধ। সবাই কিন্তু এক ধরনের শোকের কথাই বলছেন যে এই শিক্ষার্থীরা প্রতিনিয়ত এখানে অভিভাবকদের হাত ধরে আসতো, প্রতিনিয়ত তাদের যে খেলনার যে জিনিসপত্রগুলো রয়েছে, এখানে দোলনা রয়েছে এবং তাদের যে খেলনার যে জিনিসপত্রগুলো আছে সবকিছু কিন্তু ছড়ানো ছিটানো আছে। কিন্তু সেই শিক্ষার্থী যারা এখানে পাঠদানে ব্যস্ত ছিল, যারা অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল ক্লাসরুমে, সেই শিক্ষার্থীগুলো কিন্তু নেই। অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আর যারা হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের কষ্ট আসলে বর্ণনা করার মতো না। একটু জানাতে চাই, কলি, কিছুক্ষণ আগে একজন অভিভাবক এসেছিলেন, ক্লাস 3-র একজন শিক্ষার্থী মারিয়া উম্মে আফিয়া, সেই শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ। তার মা উম্মে হাবিবা তিনি এসেছিলেন এবং এই যে প্রতিটি ক্লাসরুম, সেই ক্লাসরুমে তিনি খুঁজেছেন তার বাচ্চাকে এবং তিনি বলছেন যে প্রত্যেকটা হাসপাতালের মর্গ, তার সকল লোকজন, আত্মীয় স্বজন মিলে তারা গতকাল থেকে এখন পর্যন্ত তার সেই বাচ্চাকে খুঁজছে। সেই বাচ্চাকে তিনি এখন পর্যন্ত পাননি। কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাকে যেতে বাধা দিলেও তিনি কোনো বাধাই মানেননি। তিনি ঘটনাস্থলে গিয়ে তার বাচ্চাকে নিজে খোঁজার চেষ্টা করেছেন যে তার বাচ্চা এখন কোথায়, তার বাচ্চাকে পাচ্ছেন না এবং তিনি কিন্তু বুক ফাটা হাজারি করছেন। কিছুক্ষণ আগেই তিনি এসে এখানে বুক ফাটা হাজারি করেছেন। শুধু এই উম্মে হাবিবা না, তার মতো
আরও অনেক অভিভাবক যাদের স্বজনরা এখনও নিখোঁজ আছে তাদেরকে কিন্তু খুঁজছে। এবং আমরা একটু 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 দেখাতে চাই যে এই মাইলস্টোন কলেজের যে গেট রয়েছে, গেটের একটি পাশে কিন্তু অভিভাবকরা অবস্থান নিয়েছে এবং অভিভাবকদের বাইরে এই মাইলস্টোন কলেজের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এই একটি পাশে রয়েছে। এবং ঘটনাস্থলে শিক্ষার্থীদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থলে যেন অতিরিক্ত মানুষের ভিড় না হয় সেটি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যদিও উৎসুক যারা জনতা তারা কিন্তু এই যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটিতে কিন্তু বারবার আসার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই সিআইডির ক্রাইম সিন যে ইউনিট তারা ঘটনাস্থলে এসেছে এবং তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে গতকালই তাদের উদ্ধার অভিযানটি শেষ করে গেছে এবং যে জায়গাটি সেই জায়গাটিকে তারা ক্রাইম সিন ইউনিট হিসেবে ঘোষণা করে কর্ডন করে রেখেছে সেই জায়গাটি। এবং এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে গতকাল যে জায়গাটিতে ঠিক একটার কিছু পরেই যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয় সেই জায়গাটি পুরোটাই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই আশপাশের যে ক্লাসরুমগুলো ছিল সেই ক্লাসরুমের মধ্যেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সেই ক্লাসরুমের মধ্যেও কিন্তু যারা শিক্ষার্থী ছিল তারা সেখানেও কিন্তু দগ্ধ হয়েছে। এবং এই আগুন কিন্তু যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে এর আশপাশের যে ক্লাসরুমগুলো ছিল সেই ক্লাসরুমগুলোর মধ্যেও কিন্তু আগুন ছড়িয়ে যায়, যে কারণে অনেক বেশি শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হয়েছে এবং অনেক বেশি শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। একটু জানাতে চাই যে গতকাল যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন কিন্তু স্কুল সবে ছুটির ঘন্টা বেজেছে এবং কিছু শিক্ষার্থী তারা বের হয়ে গেছেন, কিছু শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন এখানে তাদের অভিভাবকরা আসবেন সেই জন্য অপেক্ষা করছিলেন। অর্থাৎ একদম ছুটির ঘন্টায় তারা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে তাদের অভিভাবকের কাছে ফিরে যেতেন, বাসায় ফিরে যেতেন এবং তারা তাদের যে হাস্যোজ্জ্বল যে তাদের যে শৈশব সেই শৈশবে তারা আবারও ফিরে যেতেন। কারণ স্বাভাবিকভাবে একটু বলতে চাই যে শিক্ষার্থীরা যারা স্কুল ছুটি হওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের মতো করে তারা খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়। কারণ সকাল থেকে টানা ক্লাস শেষ করেই তারা কিন্তু তাদের মতো করে একটু চাঞ্চল্য তাদের মতো করে তারা তাদের শৈশবটাকে করার চেষ্টা করে। ঠিক সেই সময়টাতে আসলে এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এবং সেই সময়টাতেই কিন্তু তাদের জীবন প্রদীপ নিভে গেছে। ঘটনাস্থলেই কিন্তু অনেকেই পুড়ে আসলে বলা চলে কয়লা হয়ে গেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে এবং সেই অভিভাবকরা কিন্তু ঘটনাস্থলে আসছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে আসলে এই মাইলস্টোন কলেজ পুরোটাই এখন শোকে স্তব্ধ এবং এক প্রকার বলা চলে যে এক ধরনের নিস্তব্ধতা প্রকাশ পাচ্ছে। কলি, একদম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আশিক।